বাংলা নববর্ষে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই নতুন একটা ব্লগ শুরু করছি। শুভ নববর্ষ এলো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরোনো এখন কলকাতা শহরে খুবই একটা মুশকিল ব্যাপার হয়ে গেছে। তো এই ভিডিওটা আমার একটু কয়েকদিন আগের ভিডিও, আমরা নববর্ষের দিনটা কিভাবে কাটালাম সেইটাই এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করবার চেষ্টা করেছি। নববর্ষ মানেই খাওয়া দাওয়া, ঘোরাফেরা, নতুন জামা। আর এই ডিশটার নাম তো চিকেন আলাকেভ, তোমরা সবাই জানো। যদিও এই ডিশটা বাঙালি ডিশ না। তো চলো প্রথম থেকে শুরু করি। আমরা নববর্ষের দিন চলে গেছিলাম ভবানীপুর হাউসে, যেটা হাজরার কাছাকাছি, চিত্তরঞ্জন সেবা সদনের একদম কাছে এই রেস্টুরেন্টটা অর ক্যাফেটা তোমরা বলতে পারো। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এটা অনেকদিন বেশ একটা ইচ্ছা ছিল যাওয়ার, তো সেই জন্য আমরা চলে গেছিলাম। কিন্তু পরে গিয়ে জানতে পেরেছিলাম যে এটা বাঙালি খাবার দাবারের রেস্টুরেন্ট না, এটা কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়। তো যাই হোক, আমরা তো যেহেতু পৌঁছে গেছি, খোঁজ না নিয়েই পৌঁছে গেছিলাম, যেহেতু কিছু ছবি দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল অ্যাম্বিয়েন্সটা। আর সত্যি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। একটা বাড়িকে এরকম একটা রেস্টুরেন্টে এরা ট্রান্সফর্ম করেছে। আর বেশ সুন্দর এদের যা অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছে, ওদের ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো খুবই সুন্দর। সেইগুলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এরকম একটা ডেকোরেশন দেখেই আমরা গেছিলাম, কিন্তু ঠিক খোঁজ নেওয়া হয়নি যে কি খাবার পাওয়া যায়। তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের খাবার দাবারের এক্সপিরিয়েন্স কেমন, আর দেখলে তো বুঝতেই পারছো তোমরা যে খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা খুব সুন্দর। আর কয়েকটা, যেহেতু বাড়িকে এনারা ট্রান্সফর্ম করেছে, তো কয়েকটা রুম আছে, তোমরা যে কোনো জায়গায় বসে ফুড এনজয় করতে পারো। তো এরকমই একটু ঘুরে ফিরে আমরা মোটামুটি একটা জায়গা বেছে নিলাম, যেখানে বসে আমরা আজকের দিনে আমাদের খাবারটাকে এনজয় করব। তো চলো তাহলে একটু ঘুরে ফিরে তো তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি ডেকোরেশনটা। এবার বসে কিছুটা আগে কিছুটা খাবার অর্ডার করে নিই, কারণ এনাদের দিতেও সময় তো লাগবে, তাই আমরা কিছুটা খাবার আগে অর্ডার করে দিই। তো মাঝে একটু টুক করে বলে রাখি, তোমাদের আগেও বললাম, এটা একদম হাজরার কাছেই, কাজেই যাতায়াতে কোনো সমস্যাই নেই। ইজিলি ওয়েল কানেক্টেড বাই মেট্রো অর বাস অর এনি পাবলিক ট্রান্সপোর্ট। তো তোমরা ইজিলি এখানে পৌঁছে যেতেই পারো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। তো যাই হোক, এই কথা বলতেই আমাদের অর্ডার সার্ভও হয়ে গেল। আমরা মোটামুটি যেগুলো নিয়েছিলাম, ফিশ অ্যান্ড চিপস, চিকেন উইংস আর চিকেন আলাকাভে তো তোমাদের বললামই, এগুলো আমাদের ছিল স্টার্টার। ও মেয়ের অনেক দিন ধরে এই আলাকাভ খাওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, যেটা বলতে চাই, অন্য জায়গায় হয়তো এটার টেস্ট বেটার, তো আমার খুব একটা কিছু ভালো লাগেনি। এটার কনসেপ্টটা হলো এই ভিতরটায় তোমার বাটার ভর্তি আর উইথ ম্যাশড পোট্যাটো, চিকেন কিমাটাকে একটা ধরো ওই এরকম ভাজা রকম থাকে আর ভেতরে বাটার থাকে। তো এরমভাবে এনারা সার্ভ করে উইথ ম্যাশড পোট্যাটো। আমার কনসেপ্টটা খুব একটা ভালো লাগেনি, আর টেস্টও আমার খুব ব্লান্ট লেগেছে। যে আর এটার দাম প্রায় 570 মতো ছিল, তো আমার খুবই ওভার প্রাইসড লেগেছে। পাস্তা আমরা অর্ডার করেছিলাম, পাস্তা যেরকম হোয়াইট সস পাস্তা হয় ওরকমই নর্মাল টাইপের ছিল। আর এটা চিকেন স্ট্রাগনফ, মিন্স চিকেন মাশরুম একটা সসের মধ্যে সার্ভ করেছে উইথ রাইসটাও একদমই ব্লান্ট ছিল টেস্ট। তো ওভারঅল আমি যেটা বলবো, আমার ফুড একদমই ভালো লাগেনি। অ্যাম্বিয়েন্স ভালো ছিল, ওয়েল ডেকোরেটেড ছিল। তো আমরা ছবি প্রচুর তুলেছি, যে ছবি তোমরা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে দেখতে পাবে। আর তো ছোট রিলসও বানিয়েছি। এসব ঠিক আছে, বাট মানুষ তো খেতে যায় তো রেস্টুরেন্টে,
তো ফুড আমার খুব ওভার প্রাইস লেগেছে আর আমার টেস্টও একদম ব্লান্ট লেগেছে, তো আমার ফুড ওভারঅল পছন্দ হয়নি। তো এখানের পর্ব শেষ করে, মিন্স খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই আমরা একটু বেরিয়ে পড়েছিলাম কলকাতাকে এক্সপ্লোর করতে। তো কোথায় গেলাম সেটাই তোমরা দেখো। টুক করে খেয়ে বেরিয়ে পড়লাম মা মেয়ে মিলে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল একটুখানি মল্লিক ঘাটে যাওয়ার, মানে যেখানে তোমার ফুলের যে মার্কেটটা হাওড়া ব্রিজের নিচে, তো ওই রাস্তাটাও খুব সুন্দর লাগে। সেই আমরা রাস্তাটাকে বেশ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছিলাম মল্লিক ঘাট। সেখানে আমরা একটু সানসেট এনজয় করলাম, তারপরে আমরা ব্যাক করেছি। তো সঙ্গে থাকো। আর তোমরা যদি কখনোই এই ফ্লাওয়ার মার্কেট যেতে চাও কিংবা মল্লিক ঘাট যেতে চাও, সেখানটা তোমরা জায়গাটা খুবই সুন্দর, তোমরা এনজয় করতে পারবে। জাস্ট একদম হাওড়া ব্রিজ থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। অপূর্ব সানসেটের দৃশ্য, তার সাথে তোমার ফুলের বাজার, সুন্দর একটা অনুভূতি। ফ্লাওয়ার মার্কেটটা একটু কনজেস্টেড, কারণ ওখানে কেনা বেচা হয়, যার জন্য ফ্লাওয়ার মার্কেটের আর ভিডিও করিনি। কিন্তু প্রচুর সস্তায় ফুল পাওয়া যায় সেখানে। তো এরম একটা সুন্দর সানসেট আর গঙ্গার পাড় এনজয় করে আমরা এই দিনটাকে শেষ করলাম। আর এই সানসেটের সাথে যে হাওড়া ব্রিজের যে দৃশ্যটা, অপূর্ব একটা দৃশ্য, এটা আমি আগে কোনোদিনও অনুভব করিনি, যেটা এক নতুন বছরটাকে একদম একটা নতুন মাত্রা এনে দিল। যাই হোক, আজকের দিনটা তো এইভাবেই শেষ করলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট আমি পড়ি এবং তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করে, আমাকে ইন্সপায়ার করে আবার একটা এরকম নতুন ভিডিও বানাতে। আরেকটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন বছর তোমাদের সবার প্রচুর ভালো কাটুক, এটাই শুভকামনা রইল।